খালি কি শ্বশুরবাড়ি খাইলেই হবে, বাবার বাড়ি খাইতে হবে না? বাবার বাড়ির কথা শুনলেই মন পাখির মতো হয়ে যায়, মানে উঠতে উঠতে বাবার বাড়ি চলে যায়। মনের মধ্যে আর ফুর্তি ধরতে চাই না। সব মেয়েরই বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। মনের মধ্যে আরও একটা জিনিস কাজ করে, যদি বাবা মা পরিপূর্ণভাবে থাকে তাহলে মনের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। কথা বলতে বলতেই চলে আসছি নিজের বাড়িতে, নিজের আপন ঠিকানায়। যেইখানে জন্ম থেকে বড় হয়েছি সেই বাড়িতে হাজারো স্মৃতি লুকিয়ে আছে, এ কোনায় সে কোনায়। আর বাড়িটা দেখলে আমার খুব কান্না পাই। যেরকম মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না, ঠিক সেরকমই সবারই বাবা মার চিরজীবন বেঁচে থাকে না। কথাটা বলতে অনেক খারাপ লাগতেছে। এখানে জন্ম হয়েছে, এখানে বড় হয়েছে, এখানেই বাবা মায়ের সাথে হাজারো হাসি আনন্দ কান্না লুকিয়ে আছে। যে সময়টাতে বাবা মা নিয়ে হাসি আনন্দ করে সময় কাটাবো, ঠিক সেই সময়টাতেই চোখের জল মুছতে হয়। এখন নিজের বাড়িতে আসতেই খুব খারাপ লাগে আর কষ্ট হয়। হাজার চাইলেও কষ্টগুলো মুছতে পারি না। মহান আল্লাহ সবাইকে সব কিছুই পরিপূর্ণভাবে দেয় না, কিছু কিছু মানুষকে অপরিপূর্ণভাবেও রেখে দেয়। যাই হোক, আমাদের বাড়িতে অনেক গোলাপ গাছ, আর এত পরিমাণ গোলাপ ধরে দেখতেই অসাধারণ ভালো লাগে। সব্বার বাড়িতে, আমার কাকির বাড়িতে, আমাদের বাড়িতে বেশ অনেক বড় বড় করে গোলাপ গাছ হয়েছে। আর এখানে এত বড় গোলাপ গাছ হয়েছে যে আঙ্গুর ফলের গাছের মধ্যে চলে গেছে। আর আমার কাকি অনেক দিন আগে একটা আঙ্গুর ফল গাছ লাগাইছিল। এত টকের টক, ধরলে এত টক হয় আঙ্গুর ফল। এটা মনে হয় দেশি আঙ্গুর ফল, এই জন্য এত টক হয়। আমরা অনেক খেয়েছিলাম, আর খেয়ে ভালো লাগে নাই, তাও কাকি রেখে দিয়েছে স্মৃতি হিসেবে। প্রথম যখন আঙ্গুর ফল গাছ লাগাই তখন সবাই বলছিল আমাদের দেশে নাকি আঙ্গুর ফল গাছ হয় না, তারপরেও কাকি লাগাইছিল যে দেখি হয় নাকি, কিন্তু হয়ে গেছে। অনেক সুন্দর হয়, কিন্তু খুব টক, খাওয়া যায় না। এই অনেকগুলা লেবু আসছে, আর সাথে অনেকগুলা মালটা আসছে। আমাদের বাড়িতে একটা মালটা গাছও আছে, বা দেখতে সেম বাদামের মতো। আমি তো প্রথম ভাবছিলাম বাদাম, পরে আমার কাকি বলতেছে এটা মালটা গাছ, মালটা ধরছে। আমার মনে হয় দেশি মালটাও অনেক টক হয়। আর এত গোলাপ ধরছে যে পাপড়িগুলো সব ঝরে পড়ে যাচ্ছে, একদম শুকায়ে গেছে। বাড়িতে যাওয়ার আগেই দেখি রান্নাবান্না সব গোছানো হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে পরিবেশন করে রাখছে। এইখানে আমার অনেক পছন্দের একটা রান্না করছে, সেটা হচ্ছে আলু ঘন্ট। আলু ঘন্ট আমি অনেক পছন্দ করি, একদম প্রথম থেকেই। আর তার সাথে ডিম ভোনা করছে, গরুর মাংস, খাসির মাংস। যেহেতু ঈদের সময় যেইখানেই যাচ্ছি তারাই শুধু গরুর মাংস আর খাসির মাংস খাইতে দিচ্ছে। তার সাথে পোলাও ভাত আর ডাউল তো থাকেই। খেতেও অনেক মজা হয়েছিল, আর রান্নাটা অনেক টেস্ট হয়েছিল। নুনার এমনিতে অনেক ভালো রান্না বান্না করে, সেটা সামনেই আমি প্রশংসাটা করি, কারণ উনি প্রথম থেকে রান্না অনেক ভালো করে। আর দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে। বিশেষ করে খাসির মাংসটা অনেক মজা লাগছিল। আর আমি তো গিয়ে শুধু আলু ঘন্ট দিয়েই খেয়েছি, আর তার সাথে আমার মিষ্টি তো থাকবে। আর এটা দেখতে সেম পায়েসের মতো লাগতেছে, আর খাওয়াটাও অনেক টেস্ট। কিন্তু এটা পায়েস না, এটা সেমাই। আর আমাদের ঘরের সামনে খুব সুন্দর একটা পেঁপে গাছ হয়েছে, আর পেঁপে গাছে অনেক ফুলও ধরছে। এটা ছেলে পেঁপে গাছ না মেয়ে পেঁপে গাছ এখনো বোঝা যাচ্ছে না। যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।